একটা সন্তান পালন করা আমাদের জন্য কত কষ্টকর। একটা মায়ের একটা মানুষকে মৃত্যুর আগে যে পেইন মানুষ হজম করতে পারে, তাকে যদি 10 মার্কস দেওয়া হয়, একটা সন্তান পৃথিবীতে আসতে মায়ের যে পেইন পায়, সেটা সাইন্টিফিকের ভাষায় সেটা নাম্বার অর্থাৎ সেই হাই লেভেল অফ পেইন নিয়ে একটা সন্তান পৃথিবীতে আসে। আর মায়ের যে কি কষ্ট আমরা যারা বাবারা আছি তারা হয়তো জানেন না। লন্ডনে আমি থাকি, আমার 3 সন্তানের সময় একমাত্র আমাকেই আমার স্ত্রীর পাশে ডক্টর অ্যালাউ করেছিল, কাউকে না। তিনবারে আমি তার পেইন দেখে আমি অজ্ঞান হয়ে গেছি অপারেশন থিয়েটার। কিছু ডাক্তার আমাকে নিয়ে বিজি হয়ে যায় যে আমাকে সুস্থ করার জন্য, কিছু ডাক্তার অপারেশন থিয়েটারে আমার সন্তানের জন্য কাজ করে। সো এই পেইনটা আমি দেখেছি। আমাদের দেশে তো এইভাবেই সেই সিস্টেম চালু নেই দেখে অর্থাৎ আমাদের বাবাদেরকে ওই পেইনটা বাবা মায়ের যে পেইনটা দেখা যায়। আমার মেয়ে 2023 সালে মোস্তফা হাজেরা ফাউন্ডেশনে বৃত্তি পেয়েছে। আমার কাছে ওনাদের শুরু থেকে অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছে এবং চাই যে এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আরো হোক। তাহলে ওনারা আজকে যে বিশেষ বিশেষ বক্তব্যগুলো দিয়েছেন, আমাদের এটা সবার জন্য চলার পথে অনেক পাথে হয়ে থাকবে। আমি চাই ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আরো হোক। মোস্তফা হাজেরা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের যে প্যারেন্টিং কোর্স অংশগ্রহণ করেছি, যে এর মধ্যে যা বুঝেছি আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য যে দিক নির্দেশনাগুলো আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ এই দিক নির্দেশনার আলোকে আমরা যদি আমাদের সন্তানকে গড়ে তুলতে পারি, আমাদের সন্তানটা আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। বিশ্বে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এমন একটা কঠিন প্রতিবন্ধকতা দাঁড়িয়ে গেছে যে এখন মনে হচ্ছে যে সন্তান প্রতিপালনের চাইতে হিমালয় জয় করা সহজ। এইরকম একটা চ্যালেঞ্জিং পজিশনে ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশন যে একটা প্রান্তিক লেভেলে এই কাজটা করেছে, এই সমস্যাটা রিয়েলাইজেশন করেছে, উপলব্ধি করেছে, এর জন্যই তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এই অনুষ্ঠানটি অনেক সুন্দর হয়েছে। এরকম যদি ভবিষ্যতে আরো কোনো অনুষ্ঠান হয় তাহলে আমরা এতে অংশগ্রহণ করবো। এরকম এর থেকে অনেক কিছু শেখার আছে। আসলে একজন অভিভাবক হিসেবে ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের যে প্রোগ্রামটা চালু করছে, এই সর্বমোট তাদেরকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই এই জন্য যে আজকে যে প্রোগ্রামটা করছে এটা অভিভাবকদের শিখার এবং জানার অনেক কিছু আছে। আসলে এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে বিরল, এই প্রথম। বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম কখনো চালু হয় নাই বা কেউ করেও নাই। শিশুদের শিক্ষার উন্নতির জন্য প্যারেন্টসের যে মা এবং বাবার যে ভূমিকা, ওই ভূমিকা সম্পর্কে আমরা যে আজকে যে অভিজ্ঞতা নিয়েছি, এই অভিজ্ঞতাগুলো আমরা আজকে পারিবারিকভাবে কাজে লাগানোর চেষ্টা করব। এবং আমার শিক্ষক হিসাবে আমি আমার বিদ্যালয়ে মা বাবাদেরকে ডেকে এনে এবং তাদেরকে এই জ্ঞানিত করব, যাতে তাদের শিশুরাও ভবিষ্যতে ভালো পর্যায়ে পৌঁছতে পারে এবং তাদের জ্ঞানকে আরো সুপরিচিত করতে পারে এবং তারা জীবনে সফলকাম হতে পারে। আসলে এইটা তো প্যারেন্টসদেরকে নিয়ে করছে। এখানে সন্তানের প্রতি বাবা মায়ের কি কর্তব্য, বাবা মায়ের প্রতি সন্তানের কি কর্তব্য, এখানে গোলাম মুর্তজা যিনি বক্তব্য দিছিল উনি অনেক ভালোই বক্তব্য দিছিল। তো মোটামুটি অনেক ভালোই হয়েছে। আর প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উচিত এভাবে প্যারেন্টসদেরকে ডেকে নিয়ে তাদের কর্তব্য সম্পর্কে সচেতন করা।